আসনের ইতিহাসের অংশ জননেতা জনাব মনিরুল হক চৌধুরী সহ সবাইকে আবার আসসালামু আলাইকুম। বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। আমি শুধু এইটুকুই বলবো, কুমিল্লা দক্ষিণের মানুষ 1790 সালে এই কুমিল্লায় একজন মনিরুল হক চৌধুরী ছিল। 235 বছর পর এই কুমিল্লার মানুষ আরেকজন মনিরুল হক চৌধুরী পেয়েছে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন 1790 সাল কেন আমি বললাম। 1790 সালে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, শাহবাজপুর, হাতিয়া, সন্দ্বীপ নিয়ে কুমিল্লা ত্রিপুরা জেলা গঠিত হয়েছিল। সে সময়ে কুমিল্লা ত্রিপুরা জেলার এই মহকুমার রাজধানী ছিল কুমিল্লা। সে সময় একজন মনিরুল হক চৌধুরী এই কুমিল্লায় জন্ম নিয়েছিল। আমি বিশ্বাস করি সে সময় কুমিল্লা ত্রিপুরার রাজধানী হয়েছিল কুমিল্লা। আজকে 235 বছর পর আপনাদের এলাকার এই এলাকার সন্তান সারা বাংলাদেশের যে ইতিহাসের অংশ কুমিল্লার এই আসনের সাবেক 3 দলের সাংসদ আপনারা পেয়েছেন। আজকের এই দিনে এমন একজন মানুষ যদি এই কুমিল্লায় মূল্যায়িত না হয়, কুমিল্লা জেলার 12টি আসনের আমার মতো সন্তানদেরকে নিয়ে, কুমিল্লা জেলার মানুষদেরকে নিয়ে তিনি আজকে চিন্তা ভাবনা করেন। আজকে কুমিল্লার দক্ষিণের মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য জীবন মরণ নিয়ে এই এলাকার বসতির জন্য চিন্তা করেন। যার দরুন একটি কথা আছে, এক ইনসাফ হাজার ইবাদত। একজন মানুষ 1 লক্ষ মানুষের কাজ করে। এই জন্য মনিরুল হক চৌধুরী, আমাদের সকলের দায়িত্ব এই মানুষটির পিছিয়ে থেকে এই মানুষটির জন্য যাতে পাওয়ারে বসে, চেয়ারে বসে এই কুমিল্লার উন্নয়ন করতে পারে, এই জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। কি বলেন সবাই? আমি আর বেশি বক্তব্য করবো না। আমি বলবো আল্লাহ আপনাকে খেলার দান করুন। কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আছি। এই কুমিল্লার মানুষের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।